নিউ দিল্লি থেকে। লিখছেন, প্রতিদিনের মতো সেদিনও সৌমিত্র অফিস যাওয়ার জন্য 3 নম্বর বাসের প্রতীক্ষায় কন্যাগর জিটি রোডের বাস স্টপে অপেক্ষা করছিল। তার অফিস শ্যামবাজারে। নিত্যযাত্রী, কিন্তু কিছু বন্ধুও জুটেছে, শুধু মুখ চেনা, দেখলে একটু মুচকি হাসি, ব্যাস ওই পর্যন্ত। বাস কখন আসবে ভাবতে ভাবতেই সৌমিত্র একটা খালি বাস পেয়ে যায়। তাড়াতাড়ি উঠেও পড়ে, একটা সিটও পেয়ে যায়। জানলা দিয়ে গঙ্গার ফুরফুরে হাওয়া এসে ঝিমুনি ধরিয়ে দেয়, চোখে ঘুম নেমে আসে। হঠাৎ মনে হলো পাশের সিটে এক ভদ্রলোক এসে বসলেন। চোখ মেলে তাকাতেই ভদ্রলোক সৌমিত্রর দিকে মুচকি হাসলেন। সৌমিত্র হাসল। ভদ্রলোক বললেন, কোথায় নামবেন? শ্যামবাজার। কেমন আছেন? ভালো। এবার কি বৃষ্টিটাই না হলো বলুন তো? হ্যাঁ, প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। ভদ্রলোক রাজ্য, রাজনীতি ইত্যাদি কত কি নিয়ে আলোচনা করলেন। বাসটা বালিখাল স্টপেজে আসতেই ভদ্রলোক বললেন, আচ্ছা তাহলে এখন আসি। সৌমিত্র জিজ্ঞাসা করল, আচ্ছা আপনার সঙ্গে এর আগে কোথায় দেখা হয়েছিল বলতে পারেন? আপনার সঙ্গে এর আগে আমার কখনো দেখা হয়নি, একটু সময় কাটানো গেল, এই আর কি। বাস থামতেই ভদ্রলোক নেমে গেলেন। এই অচেনা এক ভদ্রলোক অল্প কিছুক্ষণের মধ্যে এত আপন করে নিয়েছিলেন যে কখনো অচেনা বলে মনেই হয়নি। প্রতিদিন অফিস যাওয়ার এবং ফেরার পথে সৌমিত্রর চোখ আজও ওই ভদ্রলোককে খুঁজে বেড়ায়। কারণ সেদিন যে কি নিপুণতার সঙ্গে ওই ভদ্রলোক সৌমিত্রর পকেটটা খালি করে দিয়েছিল তা সেদিন বাস থেকে নামার আগে বুঝতেই পারেনি। রোজই ভাবে, হয়তো আবার যদি একবার দেখা হয়ে যায় সেই ভদ্রলোকের সঙ্গে, বলবে টাকা ফেরত না দিলেও হবে, মানিব্যাগটা ফেরত চাইবে, কারণ ওতেই রাখা ছিল ওর হারিয়ে যাওয়া ছেলের একমাত্র ছবিটা।